রেশন দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান 12 দিন পরও নিখোঁজ। আর শেখ শাহজাহানের বাড়ির সামনেই বসলো সিসিটিভি। হাইকোর্টের নির্দেশে শেখ শাহজাহানের বাড়ির সামনে বসলো সিসিটিভি। 24 ঘন্টার মধ্যে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছিল। আর ঠিক সেই মতোই কিন্তু অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহানের বাড়ির সামনে বসানো হলো সিসি ক্যামেরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আদালতের নির্দেশে ঘুম ভাঙল পুলিশের। রেশন দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহান 12 দিন পরও অধরা অভিযুক্ত, আর তার বাড়ির সামনেই বসানো হলো সিসি ক্যামেরা। আমাদের সঙ্গে শেখ শাহজাহানের বাড়ির সামনে থেকেই রয়েছেন সঞ্জীব চক্রবর্তী। সঞ্জীব, হাইকোর্টের নির্দেশের পর সিসিটিভি ক্যামেরা বসানো হলো শেখ শাহজাহানের বাড়ির সামনে। এর সঙ্গে সঙ্গে আমরা জানি 12 দিন পার হয়ে গেল, এখনো অধরা অভিযুক্ত। ঠিক কি জানা যাচ্ছে? দেখো, জয় সেনগুপ্ত নির্দেশের পরেই কিন্তু বিশেষ করে সন্দেশখালী যে শেখ শাহজাহানের তার বাড়ি এবং মাছের আড়ত সহ এবং ভাটাতে একাধিক জায়গায় সিসিটিভি বসানো হয়েছে, তার নজরদারি চলছে। ইতিমধ্যে তুমি জানো 12 দিন চলে যাওয়ার পরে এখনো সশরীরে শেখ শাহজাহান সামনে আসেনি, কিন্তু ভার্চুয়াল মাধ্যমে তিনি এসেছিলেন। এসে তার আইনজীবী কিন্তু তার আদালতে এই মামলায় যুক্ত হতে চেয়েছিলেন। সব নিয়ে পরকে পরকে এক নাট্যচিত্র তৈরি হচ্ছে। এখন আইনি কিছু সমস্যা রয়েছে, জটিলতার জন্যই তিনি হয়তো কি সামনে আসতে চাইছেন না। কিন্তু 12 দিন কেটে যাওয়ার পরে শেখ শাহজাহান কোথায়, এই প্রশ্নটাই এমন সন্দেশখালী মানুষের, এই প্রশ্নটা রাজ্যের মানুষের, সমস্ত মানুষের। আমি সরাসরি একবার তার ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। সে কালুঙ্গীর রয়েছে আমার সঙ্গে, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব যে এই যে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, কতটা বলা হচ্ছে নিরাপত্তা নজরদারির জন্য। আপনি কি মনে করেন? আপনার বাড়িতেও তো ব্যক্তিগত একটা সিসিটিভি ক্যামেরা আছে, কি বলবেন? সম্ভবত কালকে রাত্রে লাগিয়েছে প্রশাসন। আমি বাড়িতেই ছিলাম, আমার কাছে শুনতে চেয়েছিল যে লাইনটা কোন জায়গা থেকে নেওয়া যায়। আমি ট্রান্সমিটার আছে ওখানে, আর ওই পাশে ICDS ওখানে বলে দিয়েছিলাম। তারা রাত্রেবেলা লাগায় ক্যামেরাটা। আর ব্যক্তিগতভাবে আমি ঘটনা ঘটার 2 দিন পরে আমি ব্যক্তিগতভাবে বাড়িতে লোকজন আসছে। আমার বাড়িতে 2টো ছোট বাচ্চা আছে, ফ্যামিলি নিয়ে আমরা একাই থাকি। তো সেই জন্য আমি একটা ক্যামেরা তার আগে থেকেই লাগিয়ে দিয়েছিলাম। বলছি 12 দিন কেটে যাওয়ার পরে শেখ সাহেবকে এখনো খোঁজ পাওয়া যেতে হবে, কি বলবেন? আমার সঙ্গে কোনো রকম ভাবে আমি যোগাযোগ করে উঠতেই পারিনি। আমি প্রথম 2-1বার ফোনে ট্রাই করেছিলাম, ফোনে না পাওয়ার কারণ, আর আমি ট্রাইও করিনি। তো অবস্থায় তারপরে কোর্টের বিভিন্ন রায় বা আপনাদের টিভি মিডিয়ার খবরেই চোখ রেখেছি। আইনের পথে এগোচ্ছে, আইনের ওপরেই আস্থা আছে বলে মনে করি। নিশ্চয়ই সে যদি কোনো রকম এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে সেটা আইনে প্রমাণিত হবে। আর যদি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকে সেটা নিশ্চয়ই আইনটাকে ক্লিন চিট দেবে। আমরা আইনের ওপর পারিবারিক পুরোপুরি আস্থা রাখছি। এই একেবারে পারিবারিক সমস্যার মধ্যে রয়েছে, আতঙ্ক, সামাজিক একটা মানসিক, কতটা আতঙ্ক? আতঙ্ক তো দেখুন, এই যে ঘটনাটা ঘটেছে, আমরা এখানে, এটা আমার বাবার পৈতৃক ভিটে, আমরা এখানে 4 ভাই বাস করি। ওরা এখানে খুবই কম থাকে, এখানে মাঝে মাঝে আসে, বেশি টাইম থাকে না। তারপরে গোটা পরিবারকে নিয়ে, মানে গোটা অন্য আমরা যারা পৃথক পৃথক সেপারেট ফ্যামিলি, আমরা অন্য ভাইরা সবাইকে নিয়ে যেভাবে একটা টানাপোড়েন করছে, যেভাবে একটা মিডিয়া হাইলাইট করছে, তাতে করে প্রত্যেকের ব্যক্তিগতভাবে একটা আতঙ্ক বোধ করছে এবং ব্যক্তিগত মান সম্মান বোধ করছে। কারণ এই ঘটনাটা এমনভাবে দেখানো হচ্ছে, কারণ এটা নিয়ে সত্যি আমরা খুবই আতঙ্কিত। আমাদের বাড়ির বাচ্চাদের পুরোপুরিভাবে পড়াশোনা একদম স্টপ বন্ধ, তারা বাইরে বেরোতেই পারছে না। ঘটনা ঘটার দিন থেকেই বাড়ির সামনে পুলিশ প্রতিনিয়ত 1-2বার করে পুলিশ আসছে, দেখে যাচ্ছে, ফিরে যাচ্ছে। সব মিলিয়ে আমরা একটা খুব আতঙ্কের মধ্যে বসবাস করছি। আপনার আইনের উপর পুরো ভরসা? অবশ্যই আইনের উপর আমরা আস্থা রাখছি। নিশ্চয়ই আইনের মতো চলবে। আমি আগেও বলেছি, সে যদি কোন রকম দুর্নীতির সঙ্গে জড়িত হয় তাহলে তাকে আইন প্রমাণ করবে, আর যদি জড়িত না থাকে নিশ্চয়ই আইনিভাবে তাকে ক্লিন চিট দেওয়া হবে। তবে সবকিছুর মধ্যে থেকে আমরা মনে করি, শুধু আমি কেন, গোটা রাজ্যের মানুষ মনে করছে, যেহেতু সে একটা পলিটিক্যালি লোক, তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত, এখানে একটা রাজনৈতিক হিংসাও একটা কাজ করছে বলে
মনে করা হচ্ছে। হ্যাঁ অনন্যা, তুমি শুনলে একেবারে আইনের ওপর তাদের বিশ্বাস আছে, যদি সে আইনে যদি দোষী সাব্যস্ত হয় তার জন্য আইনের যেটা আছে সেটা পাবে, কিন্তু না হলে ক্লিন চিট দেবে। সব মিলে আতঙ্ক রয়েছে পরিবার, কিন্তু এই ঘটনার পর থেকে কিন্তু পুলিশের যে তৎপরতা বেড়েছে, তার বাড়িতে বাসিন্দারা তারা এই ঘটনার পর আতঙ্কিত। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে সরাসরি সন্দেশখালী থেকে ছিল আমাদের প্রতিনিধি সঞ্জিত। 12 দিন পর অধরা শেখ শাহজাহান, একটাই প্রশ্ন, কোথায় শেখ শাহজাহান? সন্দেশখালী কাণ্ডে এখনো অধরা শেখ শাহজাহান।